এক বৃদ্ধা মারা গেলেন। তাকে নিতে এলেন যমরাজ। বৃদ্ধা যমরাজকে জিজ্ঞাসা করলেন, আমাকে কোথায় নিয়ে যাবেন, স্বর্গ নাকি নরকে? যমরাজ মৃদু হেসে বললেন, না স্বর্গ না নরক, তুমি এই জন্মে এতটাই ভালো কর্ম করেছো যে তোমাকে স্বয়ং ঈশ্বরের ধামে নিয়ে যাচ্ছি। বৃদ্ধা অত্যন্ত খুশি হয়ে বললেন, ধন্যবাদ, তবে আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। পৃথিবীতে থাকাকালীন আমি স্বর্গ এবং নরকের কথা অনেক শুনেছি। এখন সুযোগ এসেছে, তাই আমি চাই যে স্বর্গ এবং নরক নিজে চোখে দেখে নিতে। যমরাজ বললেন, তুমি সদ্গুণে পূর্ণ, তাই তোমার এই ইচ্ছেটাও আমি পূর্ণ করব। চলো, স্বর্গ এবং নরকের পথ দিয়ে হেঁটে আমরা ঈশ্বরের ধামে যাই। তারপর তারা যাত্রা শুরু করলেন। প্রথমেই পৌঁছালেন নরকে। নরকে পৌঁছে বৃদ্ধা শুনলেন করুণ আর্তনাদ। চারিদিকে মানুষগুলো রুগ্ন, ক্ষুধার্ত এবং অত্যন্ত দুর্দশাগ্রস্ত। বৃদ্ধা একটি লোককে জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে এত কষ্টে কেন? লোকটি বলল, আমরা যখন থেকে এখানে এসেছি একদিনও পেট ভরে খেতে পারিনি। ক্ষুধার জ্বালায় আত্মাটা ছটফট করছে। বৃদ্ধা একটু দূরে দেখলো একটা বিশাল বড় হাঁড়ি, প্রায় 300 ফুট উঁচু, আর তার গায়ে ঝুলছে একটা বিশাল বড় চামচ। বৃদ্ধা লোকটিকে জিজ্ঞাসা করলো, এতে কি আছে? লোকটি বলল, এতে অত্যন্ত সুস্বাদু ক্ষীর আছে, আর সেটা সব সময় পরিপূর্ণ থাকে। বৃদ্ধা অবাক হয়ে বলল, তাহলে তোমরা এগুলো খাচ্ছ না কেন? এতে তো পেট ভরে যেতে পারে। লোকটি বলল, এই হাঁড়িটা এত উঁচু যে আমরা কেউই এর নাগাল পাই না। ক্ষীর দেখতে পাই, ক্ষীরের গন্ধ পাই, কিন্তু ক্ষীর কখনো খেতে পাই না। এটাই আমাদের শাস্তি। বৃদ্ধা অত্যন্ত দুঃখিত হলো আর মনে মনে ভাবলো, এটাই হয়তো ঈশ্বরের দণ্ড। যমরাজ বৃদ্ধাকে বলল, চলো এবার আমাদের এগিয়ে যেতে হবে। তারপর তারা চলতে চলতে এসে পৌঁছালো স্বর্গে। বৃদ্ধা স্বর্গে এসে দেখলো চারিদিকে হাসি, আনন্দ, মানুষ এখানে কত খুশি, চারিদিকে আনন্দের পরিবেশ। কিছু দূর চোখ ঘোরাতে বৃদ্ধা দেখতে পেল যে ঠিক একই রকম একটা বড় হাঁড়ি এবং তার গায়ে একটা বিশাল বড় চামচ ঝুলছে। বৃদ্ধা এক স্বর্গের নিবাসীকে জিজ্ঞাসা করলো, আচ্ছা ওইটার মধ্যে কি আছে? সেই লোকটি বলল যে এতেও সুস্বাদু ক্ষীর রয়েছে। বৃদ্ধা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তাহলে তো তোমরা নিশ্চয়ই ওই ক্ষীর খেতে পারো না, এত বড় হাঁড়ি, তাহলেও এত আনন্দে কিভাবে তোমরা? স্বর্গবাসীরা বলল যে বড় হাঁড়ি তো কি হয়েছে, ঈশ্বর আমাদের চারিদিকে এত সুন্দর সবুজাভ পরিবেশ দিয়ে রেখেছে। এখান থেকে কাঠ কেটে আমরা সেই কাঠগুলো জুড়ে একটা বড় সিঁড়ি তৈরি করেছি এবং সেই সিঁড়ি দিয়েই আমরা হাঁড়ির গায়ে উঠে যাই এবং সেখান থেকে ক্ষীর সংগ্রহ করে আমরা সবাই মিলে খাই। বৃদ্ধা তখন চুপ করে যমরাজের দিকে তাকাল। যমরাজ মৃদু হেসে বললেন, দেখলে তো, স্বর্গ নরক ঈশ্বর সবাইকে সমানভাবে দিয়েছে। একই অবস্থা, একই সম্পদ, কিন্তু পার্থক্য করে আমাদের কর্ম। নরকে সবাই অলস, পরিশ্রম করতে চায় না। তারা শুধু মুখের কাছে ক্ষীর চায়, কিন্তু নিজেরা কিচ্ছু করতে চায় না। কিন্তু স্বর্গে সবাই একে অপরকে সাহায্য করে, পরিশ্রম করে, পরিকল্পনা করে, তাই সবাই সুখে আছে। পৃথিবীতেও কিন্তু একই নিয়ম, যে কর্ম করে, যে পরিশ্রম করে, সেই ফল পায়। স্বর্গ নরক আমরা নিজেরাই গড়ে নিই। ঈশ্বর তো সবার জন্য এক। স্বর্গ বা নরক কোনো নির্দিষ্ট জায়গা নয়, এটা নির্ভর করে আমাদের চিন্তা, মনোভাব এবং কর্মের ওপর। নিজেই নিজের স্বর্গ গড়ে তুলুন। রাধে রাধে।